কাদাও বেরাচ্ছে প্লাস ডাস্ট, আজকে খুব বাজে অবস্থা হবে। একে আমাদের দুজনেরই ডাস্ট অ্যালার্জি। ম্যাঙ্গো এসিটা আসার পরে এত শান্তি পেয়েছে না, দেখো এই বেডটাতে গিয়ে ভালোভাবে শুয়ে ঘুমাচ্ছে। আজকে আমি বানাবো ফ্রম স্ক্র্যাচ, তো দেরি না করে এখন শুরু করছি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো উদার ইফাদার এটা চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি খুব তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তোমাদেরকে আগেও বলেছিলাম যে সকালবেলা উঠে ম্যাঙ্গো না সুপার অ্যাক্টিভ হয়ে যায়, 2-3 ঘন্টা আমার অমিতের সাথে খুব খেলে, তারপর নিজেই ঘুমিয়ে পড়ে। তো এখনো ঘুমিয়ে গেছে, যখন ও ঘুমিয়ে পড়ে তখন অমিত একটুখানি চাও খেয়ে নেয় আর আমি একটুখানি জিরে জলটাও খেয়ে নিই। শান্তিতে তখন আমরা দুজনে বসি, গল্প করি অ্যান্ড এই মর্নিং ড্রিঙ্কটাকে এনজয় করি। অ্যান্ড আমাদের এসি এসে গেছে, দেখতেই পারো। আজকে এক্ষুনি চলে আসবে ইনস্টল করতে। অ্যান্ড এটা যেটা আমরা নিয়েছি না, সেটা 1 টনের এসি নিয়েছি, কারণ আমাদের রুমটা ছোট। প্রথমে আমরা ভেবেছিলাম যে 1.5 টনের এসি নেবো, তারপর যখন অমিত গেছিল স্টোরে, তো ওখানেই ওকে বলেছিল যে এই সাইজ মেজার করে। তারপর একটুখানি কয়েকজন বন্ধুদেরকেও আমরা জিজ্ঞেস করেছিলাম যে কোনটা নিলে ভালো হবে, কারণ রুমের সাইজটা এক্সট্রিমলি বড় না। তো 1.5 টনের এসি নিলে বলছিল যে বেশি ঠান্ডা হবে, সহ্য করতে পারবেন না। তো ফাইনালি 1 টনের এসি নেওয়া হয়েছে। আজকে বাড়িতে বেসন শেষ হয়ে গেছিল, তাই জন্য আমি সুরজকে বললাম যে অমিতের জন্য এগ রোল করে দিতে আর আমার জন্য আজকে এগ রোল করে দিতে। এটা বেসিক্যালি আটার রুটি দিয়ে এগ রোলটা করে, বেশ ভালোই হয় খেতে। আর এটা খেলে না গ্যাস অম্বল একদম হয় না। এই জাস্ট কল করলো, বললো এসি ইনস্টল করতে আসছে। তো আমি তাড়াতাড়ি করে চাদর ফাদর সব সরিয়ে নিচ্ছি, নিয়ে একটা ময়লা না মানে একটা অন্য চাদর রেখে দিচ্ছি, ওটা পেতে বলবো যে সবকিছু করে দিতে, তারপর ধুলোবালি যা হবে সেটা পরে পরিষ্কার করে নেবো। তো এখন তাড়াতাড়ি সবকিছু করছি। I don't wanna meet your mother. Never ever ask me how I've been. Remember why you have my number. এইমাত্র কল করলো, ওরা এসে গেছে। আমি এখন জাস্ট উপরে মানে একটা অ্যাপ্রুভাল দিতে হয় যে এই বিল্ডিংয়ে এ আসতে চায়, তো অ্যাপ্রুভাল আমি দিয়ে দিয়েছি। ওরা এক্ষুনি আসবে, তারপরে এসিটা লাগিয়ে নেবে। অমিতের একটা মিটিং চলছে, তো অমিত এখন ওখানেই আছে, ম্যাঙ্গোও ঘুমাচ্ছে। তো আজকে আমি সব হ্যান্ডেল করে নেবো। অমিতের মিটিং ওভার হয়ে গেছে, তো এসে গেছে। একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছিলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। বেসিক্যালি এইখান থেকে যে পাইপটা আসবে, তো আমরা ভেবেছিলাম এখান থেকে নিয়ে গিয়ে এখান থেকে ড্রেনেজ করে দেবো, কিন্তু সোসাইটি থেকে বলছে এখান থেকে নাকি ড্রেনেজ করা যাবে না। কেন? কারণ যদি নিচে দেখাই কোনোভাবে একদিন তোমরা দেখতে পাবে না, বাট এখান থেকে নাকি জলটা যখন যায় না, এখন নাকি হালকা একটা দাগ টাইপের হয়ে যাচ্ছে। তাই জন্যে নাকি সবাইকেই বারণ করেছে যে এসির পাইপটা এখান থেকে বার করতে। এবার জানো সোসাইটির নিয়ম ফলো করতেই হবে। এবার ওরা বলছে যে এখান থেকে আর একটা পাইপ নিয়ে ড্রিল করে সেটাকে আবার বাথরুমে ঢুকাতে। তো অনেক পাইপ চারিপাশে হয়ে যাচ্ছে, কি করে ওটাকে শর্ট করবো সেটাই হচ্ছিল ব্যাপার। এখন ইনস্টলেশন শুরু হচ্ছে। আমাদের এসি ড্রিল করে এখান থেকে বার করা হবে, আর আমাদের আউটডোর ইউনিট যেটা আছে সেটা এখানে বসানো হবে, কারণ কি আমাদের সোসাইটির নিয়ম। সোসাইটিতে প্রবলেম আছে যে ওখান থেকে পাইপ থেকে জল যাওয়া যাবে না, তো বাথরুমের সাথে করতে হবে। বা আমরা ভাবছি যে একটা সলিউশন বার করলো, আমি সেটা ছিল একটা বাকেট রেখে দিলাম, জলটা ওখানেই আসলো, তারপর ওটাকে ক্যারি করে আমরা বাথরুমে জল ফেলে দেবো। ওটা খুব হেক্টিক প্রসেস, বা কোনো আর অপশন নেই আমাদের কাছে এখন, কারণ কি এখান থেকে বাথরুমে পাইপ নিতে গেলে খুব বাজে লাগবে দেখতে। পুরো এরকম মোটা পাইপ থাকবে, খুব অড লাগছে দেখতে। হ্যাঁ, সবাই এসে গেছে, কিছু ড্রিলের কাজও আছে। আর অমিত এখন সোসাইটিতে যারা মেম্বার তাদেরকে ফোন করেছে, কিন্তু তারাও মিটিংয়ে ব্যস্ত আছে, আসতে পারছে না। কি করে ইনস্টলেশন হবে সেটাই বুঝতে পারছি না। কতক্ষণ বললো লাগবে আসতে? ম্যাঙ্গো এখানে এসে দেখছে কিভাবে কাজ হচ্ছে, তোর জন্য এসি লাগানো হচ্ছে। বাবা এখানে এত কাদা বেরাচ্ছে, আজকে পরিষ্কার করতে করতে লাইফ শেষ হয়ে যাবে। দেখতে দেখতে এবার ভয় পেয়ে গেছে, তো রুমে নিয়ে গিয়ে রাখছে। আর কাদাও বেরাচ্ছে প্লাস ডাস্ট, আজকে খুব বাজে অবস্থা হবে। একে আমাদের দুজনেরই ডাস্ট অ্যালার্জি, তো আজকে যা তা অবস্থা হতে চলেছে। ম্যাঙ্গোকে ওরা দেখবে তাই নিয়ে এসছি। देखो भाई इसके लिए एसी लगवा रहे हैं, देखो इसके लिए। अरे ये थोड़ा सा फड़ी है ना, उसको बहुत गर्म लगता है। बहुत नहीं, बहुत ज्यादा गर्म लगता है। ওরা যা বলছিল ওকে দেখবে তাই নিয়ে গেছিলাম, ওকে আমি সারাক্ষণ ঘরে নিয়ে বসে আছি, দিয়ে ড্রিলের আওয়াজ হচ্ছে না, ভয় পেয়ে যাচ্ছে, ভাবছি কি হচ্ছে আমাদের বাড়িতে। ছেড়ে দে। অ্যান্ড বুম, গুছাতে পুরো আলু সেদ্ধ হয়ে গেছিলাম মাঝখানে ব্লগ করা হয়নি, বাট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একসাথে পাখাটা বন্ধ করে নিলে আওয়াজ আসবে। দেখে নাও, এখানে এসি লেগে গেছে, চাদর চেঞ্জ করা হয়ে গেছে। এখানে একবার ওই যে ভ্যাকুয়াম ক্লিনারটা আছে ওটাতে ভালো করে দুবার মুছেও নিয়েছি। এখানে ম্যাঙ্গো এসে বসে গেছে, ও এত আরাম পাচ্ছে এসি আসার পর থেকে। তো হ্যাঁ, অল সেট। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসি, আমি এত ঘামিয়ে গেছি, এত স্টিঙ্কি ফিল হচ্ছে, তো যাই তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে আসি। ম্যাঙ্গো এসিটা আসার পরে এত শান্তি পেয়েছে না, দেখো এই বেডটাতে গিয়ে ভালোভাবে শুয়ে ঘুমাচ্ছে। অন্যদিন দুপুরবেলা ঘুমাতেই চায় না, ছটপট করে বেড়ায়, আজকে ভালো করে ঘুমাচ্ছে।
এসি রুমে এসে বাবা ছেলে দুজনেই আনন্দতে আছে। অমিত কি ভালো লাগছে না বল এবার? একটু আরাম লাগছে, ও একটু আনন্দতে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে আমাকে, দে দুটো বসি দিয়ে দে। বাঘের মতন চেল্লা। ও তো কুকুর। বাঘ কুকুর। হাই দিল পাগল কথা করে। গুড বয়। আরেকবার আরেকবার। বাঘ বাঘ বাঘ। বাবাকে একটা চড় মারতে ম্যাঙ্গো। হ্যাঁ আ করছে। Feel on your body, we were dancing in the dark. With every move I make, you're falling. The way my lips feel on your body, we were moving in the dark. ম্যাঙ্গোকে আমরা বাইরে নিয়ে যাচ্ছিলাম সুসু করানোর জন্য, ঠিক আছে, ওয়াশরুমে। কি করেছো অমিত? মানে কেন বলে তো, কারণ নামবে না ওখান থেকে, যাবে না, ওই এসি রুম থেকে বেরোবে না। ঠান্ডা হাওয়া বেরোচ্ছে তো। হ্যাঁ ওখানে আছে। যা সুসু করে আয়। ও পাত্তাই দিচ্ছে, দেখো ঘুরে ঘুরে আছে। আমি ম্যাথর হয়ে গেছি তো, সুসু পাতলা পায়খানা শক্ত পায়খানা সব গন্ধ শুকে আমি ক্লিন করবো আর কি। আমাকে করতে হবে, এখানেই করবে, বুঝে গেছে। তো আমি একটু বেরিয়েছিলাম একা, আমি একটু চিকেন নিলাম। আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হবে। আজকে ইচ্ছে হচ্ছে অনেকদিন পর বিরিয়ানি খাওয়া, তো বিরিয়ানির জন্য সব জিনিসপত্র নিতে বেরিয়েছি। সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, মানে বাড়িতেই আছে, শুধু মাংসটাই ছিল না। আর কয়েকটা সবজি জিনিস নিতে হবে, লঙ্কা মঙ্কা নিতে হবে, সেগুলো নিয়ে নেবো। প্লাস কয়েকটা ব্যাটারি নিতে হবে, নতুন এসির জন্য একটা ব্যাটারি নিতে হবে। প্লাস আমাদের টিভির ব্যাটারিটা শেষ হয়ে, তো ব্যাটারি নিতে হবে। ওগুলো নিয়ে তারপর এখান থেকে বেরোবো। যা যা নেওয়ার জন্য সব নিয়ে নিয়েছি। থামস আপ নিলাম, কোল্ড ড্রিঙ্কস, তারপর থামস আপ কোল্ড ড্রিঙ্কস একই হয়। থামস আপ নিলাম, দই নিলাম, আর দার্জিলিং সব লাগতো, সেগুলো সব নিয়ে নিয়েছি। এবার এখান থেকে ডিরেক্টলি বাড়িও, বাড়িতে গিয়ে বিরিয়ানি প্রিপারেশন স্টার্ট হবে। আজকে আমি রান্না করবো, তো লেটস সি। আজকে রিয়াঙ্কা আমরা তো বিরিয়ানি খাবে। চেঞ্জ অফ প্ল্যানস, আমি না, আমার বউ রান্না করবে। সেদিনকে বউ রান্না করে যেই দেখেছে যে খুব ভালো হয়েছে, ভালো গেছি, তো বউ ডিসিশন নিয়েছে যে না, আমি এখন থেকে বিরিয়ানি হলে নাকি ওই মেজরিটি টাইম রান্না, আমাকে নিয়ে রাঁধতে দেবে না। এখন ও রেডি হচ্ছে, এখন বিরিয়ানি ও রান্না করবে, আর আমি ম্যাঙ্গোর সাথে খেলবো। আমারই ভালো হলো, আমি ম্যাঙ্গোর সাথে টাইম পেয়ে যাবো। বেস্ট অফ লাক। যেরকম তোমাদেরকে অমিত বললো যে আজকে আমি রান্না করবো, কেন? কারণ লাস্ট দিন যখন রান্না করেছিলাম ইয়াম্মি হয়েছিল। আমি সত্যি দিবার কেমন হয়েছিল? খুব সুন্দর। তো আমার ভেতরে ওই কনফিডেন্সটা এসছে যে হ্যাঁ, তাহলে আমিও খুব ভালোভাবে বানাতে পারি। তো আজকে আমি বানাবো ফ্রম স্ক্র্যাচ। তো দেরি না করে এখন শুরু করছি, তোমাদের সাথে টুকটাক টুকটাক করে একটু রেসিপিটাও শেয়ার করে দেবো। তো চল। I don't wanna meet your mother. Never ever ask me how I've been. Remember why you have my number. I'm the best thing. তোমাদেরকে একবার বলে দিচ্ছি যে কি কি দিলাম। বেসিক্যালি হচ্ছে হলো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর তার সাথে একটুখানি দিয়ে নিচ্ছি হচ্ছে হলো নুন। এটা হচ্ছে হলো, দেখে নাও, এটা হচ্ছে হলো ডাবরের কেওড়া ওয়াটার। এটা এক মুটকি দিয়ে দিই, তাতে যেন ওই ভালো গন্ধটা আসে। এর উপরে আমি দিয়ে দেবো 2 চামচ টক দই। টক দইটা আবার বার করে নিচ্ছি। এরকম একটা চামচে আমি 2 চামচ টক দই দিয়ে নেবো। এন্ড তারপরে আমি এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। হাসছিস কেন? চামচ বার করেছিস না? ওই দেখ ভেজর খাবার এসছে। এই তোর খাবার আসেনি এখন, দাঁড়া। আজকাল আমি যখন রান্না করেছি, রান্নাও করি না, ওই আওয়াজও দৌড়ে দৌড়ে আসবে, ভাবে কি ওর জন্য চামচের আওয়াজে বুঝে, চামচে না খুন্তির আওয়াজে ভাবে কি ওর জন্য মনে খাবার হচ্ছে। যাই হোক, এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিট, তারপর প্রিপারেশন শুরু করবো। তো দেখে নাও, কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার আলু হালকা করে ফ্রাই করে নেবো। আমি একটা ট্রিক ইউজ করে আলুটাকে দিই। প্রথমত না হাত পুড়ে যাচ্ছে, আসলে এটাকে একদম কড়াইয়ের সাথে চিপকে তারপর ছেড়ে দিই, তাতে আমার হাতটা পড়ে যায়। এখানে আলুটা ফ্রাই হচ্ছে, এখানে মাংসটাকে ম্যারিনেট করে রাখা আছে। অলমোস্ট 15 মিনিট হয়ে গেছে। এরপরে আমাদের যা যা মশলা লাগবে সেটা আমি আলাদা করে এরকমভাবে গুছিয়ে নিয়েছি, তো তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারি। এটাতে আছে হচ্ছে হলো দারচিনি, এলাচ, গোলমরিচ আর একটা তেজপাতা। আর কিছু লাগবে না, এখানে জাস্ট রেখে দিচ্ছি। আলুটাকে একটু হালকা ফ্রাই করে তুলে নিলাম। এবার তাড়াতাড়ি করে এই যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এইটা না খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় কড়াইটা, তো তাই জন্য বেশিক্ষণ ওয়েট করতে হবে না। স্টিলের কড়াইতে করলে 2 মিনিট পরে তোমরা দিও। এবার পেঁয়াজ দিয়ে দেবো। The best thing that has ever happened to you. Here's your time to shine. Now show me what you can do. The way my hands feel on your body, we were dancing in the dark. দেখে নিলে কি কি দিলাম। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর লঙ্কা, তারপরে একদম শেষে দিয়ে দিলাম টমেটো, এন্ড দ্যাট ইজ ইট। এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেবো, তারপর এর মধ্যে অ্যাড করে দেবো চিকেন।
The way my lips feel on your body, the way we're moving in the dark. With every breath we take, you're falling. I ain't got no time for romance. একটু হালকা মাংসটা হয়েছে, একবার দেখিয়ে দিও আমি, তাহলে বুঝতে পারছি কতটা হয়েছে। জাস্ট 3 থেকে 4 মিনিট হয়েছে। এবার এটার মধ্যে আদা রসুন যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো। The best thing that has ever happened to you. ওখানে মাংসটা প্রিপেয়ার হচ্ছে, বসিয়ে দিয়েছি, ততক্ষণে আমি চালটা প্রিপেয়ার করে নেব। আর প্রথমে না জলের মধ্যে এইগুলো দিয়ে প্রথমে জলটাকে ফোটাবো, তারপর দেখে নাও এখানে চাল ভিজিয়ে রেখেছি, তারপরে চালটা দেবো। তো জলটাকে ফোটানোর জন্য তোমাদের কি কি দিতে হবে তোমাদের একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে হলো, দাঁড়ো দেখিয়ে দিচ্ছি। তোমাদের দিতে হবে হচ্ছে হলো লবঙ্গ, তারপরে হচ্ছে হলো জাবিত্রী, এটাকে বাংলায় কি বলে আমি এটা বাংলায় কি বলে জানিস আমি? ইংলিশে এটাকে স্টার অ্যানাইজ বলে। আর এইদিকে হচ্ছে হলো লবঙ্গ, দারচিনি, এলাচ, এই তিনটে জিনিসও আছে। এর মধ্যে জল দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেবো, তারপরে চালটা দিয়ে দেবো। জলটা আমি বসিয়ে দিয়েছি, এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম, এই জাস্ট চালটা থেকে জলটা মানে হয় না যে বার করে নিলাম। একটু পরে যখন এটা হালকা ফুটে উঠবে তখন আমি এই চালটা অ্যাড করে দেবো। The best thing that has ever happened to you. Here's your time to shine. Now show me what you can do. তো চিকেন রান্না করা হয়ে গেছে, এখানে ভাতও রেডি হয়ে গেছে। দুটো প্লেট আছে, একটা এখানে আছে, একটা ওখানে আমি ঠান্ডা করতে রেখেছি। তো ফার্স্টলি তোমরা কি করবে, যেটাতে তোমরা ভাতটা করবে সেটাতে দেখো হালকা করে একটা ঘি দিয়ে, হালকা একটু করে ঘি দিয়ে একটা লেয়ারিং করে নিতে হবে। তার উপরে আমরা দিয়ে দেবো হচ্ছে চিকেন, তার উপরে দেবো হচ্ছে আমরা রাইস। কিভাবে করছি স্লো মতো তোমাদের দেখিয়ে দিচ্ছি। Every breath we're taking, with every step you're falling in love. Every move that I'm making, you love. I'm the best thing that has ever. দেখে না এখানে কিভাবে লেয়ারিং করেছি। বেসিক্যালি মাংসটার উপরে ভালো করে ভাতটা দিয়ে দেবে, তার উপরে দিয়ে দেবে হচ্ছে অল্প একটু রোজ ওয়াটার, এরকম ভাবে ছড়িয়ে দেবে। আর তার উপরে হচ্ছে মাংস করার সময় আমরা যেটা ইউজ করেছিলাম কেওড়া জল, সেটা অল্প একটুখানি দিয়ে দেবো। তোমরা চাইলে না এর মাঝখানে ঘিও দিতে পারো, সেটা পুরোপুরি তোমাদের উপরে ডিপেন্ড করে। দেখে নাও এখানে লেয়ারিংটা হয়ে গেছে, এবার এটাকে ঢেকে দেবো অ্যান্ড ভেপারে বসিয়ে দেবো। একটা জিনিস আমি করি যখন আমি এটাকে ভেপারে বসাই, সবাই এটাই করে, সেটা হচ্ছে হলো ডিম সিদ্ধ। যারা কিনা খায়, বাঙালিরা আমার মনে হয় বিরিয়ানি ডিম সিদ্ধ ছাড়া খেতে পারে না। তো দুটো ডিম সিদ্ধ আমি নিচে ওই ভেপার মানে জলের মধ্যে দুটো ডিম দিয়ে দিই, আর উপরে ওটার ভেপারেই ভালো করে বিরিয়ানি হয়ে যায়। আমি অ্যারাউন্ড 10 মিনিট মতন এরকম ভেপারেই রাখি। এই দেখো আমি তো পরে রেগে গেছে, আজকে ছিঁড়ে ফাটিয়ে ফেলবো সাদা। চামড়াও খেয়ে নিবি। তুই কেন জেলে চোখে সবসময় বল? গুড বয়। ফুটো হয়ে গেছে মনে হয়, দেখ। মাকে কামড়া। হ্যাঁ মাকে কামড়ায় না, বোঝে। হ্যাঁ ওটাকে কামড়া ম্যাঙ্গো। খেলতে আসছে ওটা নিয়ে আসছে। হ্যাঁ বাবা কামড়া, বাবাকে কামড়া, এটাই করা উচিত। হ্যাঁ মাকে কামড়ায় না বাবা, মাকে কামড়ায় না। দেখ আমাকে আস্তে আস্তে ধরে, আর তোকে কামড়ে পুরো যা পাচ্ছে আমাকে চেটেও দেয়। আমাকে কামড়ায় বা চেটেও দেয়, আস্তে আস্তে ধরে, আর তোকে পুরো ছিঁড়ে দেয়। পুটুনি বাবা, আমার পুটুনি বাবা, যা বাবাকে কামড়া যা। এটা এখন ফুললি রেডি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি বেড়ে নেবো, তারপর আমি আর আমি খাবো। খুব ঘুমও পেয়ে গেছে রাত্রিবেলা। আমার আমিতে আজকাল সেরম একটা ঘুমায় না, 5-6 ঘন্টা তো ঘুমাই, বাট সেরম একটা আগের মতন অতটা ঘুম আমাদের হয় না, কারণ ম্যাঙ্গো আছে এখন। আর আরেকটা কথা বলছি যে সেটা হচ্ছে যবে থেকে ম্যাঙ্গো এসছে না, আমি বাড়ির থেকে এক পাও বাইরে যাইনি। তো আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছি বাইরের জগৎটা কেমন হয়। আমি আজকেই ভাবছিলাম যে কতদিন হয়ে গেছে আমি বাইরেই যাইনি। যদিও অমিত কি বলতো প্রতিদিন সকালে একবার যায়, বিকেলবেলা একটু যায়, বা অনেক সময় বাজার করতে হয় তখন যায়, বাট আমার এখন অবধি যাওয়া হয়নি। ম্যাঙ্গোকে আমরা বাড়ি থেকে বার করতে পারবো না যতক্ষণ ওর ভ্যাকসিনটা না হচ্ছে। এপ্রিল মাসে সব ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা ওকে টুকটাক একটুখানি ঘুরতেও নিয়ে যেতে পারবো, বাট অল্প। আস্তে আস্তে ও বড় হবে, সেইভাবে ওর ঘোড়াটাকে প্রোগ্রেস করতে পারি। অমিত ওইদিকে আছে ম্যাঙ্গোকে নিয়ে, তো আমি এক হাত দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো এইরকম হয়েছে লাইটের উপরে। আর আমি যখন বানাই না, আমি হালকা একটু চেষ্টা করি লাইটের উপরে বানাতে, কারণ আমার সেইভাবে খেতে ভালো লাগে। অ্যান্ড তাদের করে সার্ভ করে নিচ্ছি, খেয়ে নিচ্ছি, তারপরে অমিত তোমাদেরকে রিভিউ দিয়ে দেবে। অমিত যখন খাওয়া দাওয়া হয়ে যায় তখন তারপরে যখন ও বলে যে ভালো হয়েছে, খারাপ হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, যাই বলে, যদি সত্যি কথা বলতে অমিত কোনোদিনও খারাপ কিছু বলেই না। যখনই আমি রান্না করি অমিত সো সাপোর্টিভ, সবসময় বলে দারুণ হয়েছে, দারুণ হয়েছে, ও প্রিয়াঙ্কা কি রেঁধেছিস। তো যখনই ওটা বলে না, আমার মনটা সত্যি বলছি খুব ভালো ফিল হয়, কারণ হয় না যে তুমি একটা এফোর্ট দিয়ে রান্না করলেন, তারপরে যদি কেউ অ্যাপ্রিসিয়েট করে খুব ভালো লাগে। তো যাই হোক এখন সার্ভ করে নিচ্ছি, আমি অমিত খেয়ে নিই, তারপর অমিত তোমাদেরকে রিভিউটা বলে দেবে। এসি লাগানোর পর ম্যাঙ্গো এত আনন্দ পেয়েছে, কি সুন্দরভাবে ঘুমিয়ে গেছে, খুব আরাম পাচ্ছে রে। এবার তুই বল কেমন খেলি বিরিয়ানি? খুব ভালো, আগের দিনের থেকে আজকেরটা বেশি ভালো হয়েছে। আমি তোকে অলরেডি আগে বলে দিচ্ছি রিয়াঙ্কা আজকেরটা তোর ভালো হয়েছে, খুব বেস্ট হয়েছে সব বলছিল আমাকে। রিয়াঙ্কা সব রান্না শিখে গেছে, আজকাল মাংস রান্না করছে, আর মাছ তো ভালো পারিস, প্লাস তার সাথে ভেজ তো তোর ফোর্টে।
इसमें एक्सपर्टीज। খুব ভালো আমি আজকেই বলছিলাম যে আমি ভালো রান্না করি খারাপ করি যখনই যা করি অমিত খুব অ্যাপ্রিশিয়েট করে, তাই জন্য আমার একটু রান্না করতে ইচ্ছে করে। আমি কোনো ফেক অ্যাপ্রিসিয়েশন দিই না, সত্যি ভালো খেতে। আমি তো খাইয়া মানুষ, মানে আমার খেতে বেশি ভালো লাগে। তাই তুই সত্যি সত্যি হয়তো দেখলে পাতলা মনে হয় ঝোল, বাট ওই পাতলা ঝোল এতটা স্বাদ কি করে আমি বুঝি না। আলু ভেন্ডি যেমন করে পাতলা পাতলা রিয়াঙ্কা পাতলা ঝোল করেছিস কেমন হবে, তারপর খেয়াল কি আমার পেটটা একটু শান্তি পেলো। এখন থেকে আমি রিল্যাক্স আছি, সব কাজ তোর। সেটাই বলছিলাম, এখন কাছে আসলে আমার দিতে হয়, তারপর মসি আসলে আমার উঠতে হয়, সুরজ আসলেও আমার বলতে হয়। অমিত এখন রিল্যাক্স মোডে আছে, ম্যাঙ্গোর মতন হয়ে গেছে, রিল্যাক্স মোডে খাই। ও আর ম্যাঙ্গো একটুখানি রিল্যাক্স মোডে থাকে সারাদিন। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইস, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। এসি পে ম্যাঙ্গো আর আমি দুজনেই পাগল হয়ে গেছে, ওখানেই আনন্দতে আছে। যাই হোক, ভিডিও ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড তোদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই। I don't wanna meet your mother. Never ever ask me how I've been. Remember why you have my number.